কারণ বাংলাদেশে সবচেয়ে বড় জালিয়াত যদি কেউ থেকে থাকে সেটা হলো ওই ইউনূস। সে ক্ষমতা দখল করেছে, এখন নির্বাচন দিচ্ছে। জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে সে যে ক্ষমতা দখল করলো, নির্বাচন দিল, তার কি সে অধিকার আছে নির্বাচন দেবার? আওয়ামী লীগকে সে নিষিদ্ধ ঘোষণা করায়। আওয়ামী লীগের অপরাধটা কি? আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি 1400 মানুষ হত্যা করেছি। আমি তো কোনো মানুষ হত্যা করি নাই। আমি কেন হত্যা করতে যাব? আমি তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি, মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করেছি। আজকে 1400 লোক হত্যা করার কথা যে বলে, তারা কি হিসাব দেখাতে পেরেছে? দেশে আমরা একটা শান্তিপূর্ণ ব্যবস্থা করেছিলাম, আজকে সব ধ্বংস। এই অবস্থায় নির্বাচন দিয়েছে, আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? ঠিক আছে, আওয়ামী লীগ যদি এত অপরাধ করে থাকে, হ্যাঁ আমার তো মৃত্যুদণ্ডও দিয়েছে, আমি তো করতে পারবো না ইলেকশন, ভালো কথা, কিন্তু আওয়ামী লীগকে কেন ইলেকশন করতে দেবে না? জনগণ সিদ্ধান্ত নিক, নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন করুক, জনগণ সিদ্ধান্ত নিক কাকে তারা চায়। যদি জনগণ আমাদের ভোট না দেয়, ঠিক আছে আমরা তা মেনে নেব, কিন্তু আমাদের নির্বাচন করতে দেবে না কেন? এবং ডক্টর ইউনূসের কি অধিকার আছে আমাদের নির্বাচন থেকে দূরে রাখার আর আওয়ামী লীগকে ব্যান করার? সে কে? এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, বাংলা ভাষায় কথা বলার অধিকার দিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সবই তো। আপনারা শুনছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বশেষ ভাষণ। তিনি বলতে চাচ্ছেন কেন তাকে নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, কোনো মুক্তিযোদ্ধাই কিছু করেননি, কেউ কিচ্ছু করেননি। এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব, এই বাংলা ভাষা সব আওয়ামী লীগ এবং শেখ মুজিব এবং ভারতের দান। এটা বাংলাদেশের মানুষকে প্রমাণ করতে হবে। তারা কি হাসিনাকে চান? যদি তাই চান তাহলে তারা নাতে ভোট দিন, আর যদি তারা হাসিনাকে না চান তাহলে তারা সংবিধান সংশোধন, হাতি হত্যার বিচার চাইতে গিয়ে জন্য হাতে ভোট দিন। ইনকিলাব মঞ্চ আক্রমণের শিকার হয়েছে। মুখে প্রথম এই হামলা ন্যাক্কারজনক। শহীদ বাংলাদেশের মানুষ হাদি হত্যার বিচার চাওয়া কোনো অপরাধ হতে পারে না। অবশ্যই এটা নিরপেক্ষ তদন্ত করতে হবে।